বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে আত্মহত্যা ও হত্যাকাণ্ডের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনার পেছনে মূলত দায়ী মাদকের ভয়াল ছোবল। সম্প্রতি কয়েকটি ঘটনায় বেরিয়ে এসেছে শিউরে ওঠার মতো তথ্য। আর এসব ঘটনার তথ্য নিয়ে বরিশাল পৌরপ্রধান কাজী আলামিনের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বরিশালের আগৈলঝাড়া উপজেলায় থামছে না আত্মহত্যা এবং হত্যাকাণ্ডের ভয়াবহ প্রবণতা। চলতি বছরে এখন পর্যন্ত আত্মহত্যা ও হত্যাকাণ্ড মিলিয়ে ঘটেছে অন্তত 40টি ঘটনা, আর গত বছর এই সংখ্যা ছিল 65। স্থানীয়রা বলেছেন, এসব অপরাধের নেপথ্যে মূলত কাজ করছে মাদকের ভয়াল থাবা। এই ভাইজিকে প্রায় ওর বাবার বাড়িতে পাঠাই দিত যৌতুকের টাকার জন্য, কিন্তু ও এতটাই উচ্ছৃঙ্খল ছিল যে ওর বাবার সাথে সম্পর্ক নাই। যদি যেখানে লাশটা পাওয়া গেছে, যদি ওকে না ধরা হইতো, এই ওসি সাহেব তদন্তের মাধ্যমে না ধরতে পারতো, আমাদের এলাকার অনেক মানুষ আজকে হয়রানির শিকার হইতো। সম্প্রতি আলোচিত এই ঘটনায় ভালোবেসে বিয়ে করা নেশাগ্রস্ত জামাতার হাতে খুন হন বৃদ্ধ শ্বশুর। পরিবার বলছে, মাদক কেনার টাকার জন্যই চলছিল চাপ, আর শেষমেশ হত্যা। আমার বাবার যেরকম নির্মম ভাবে হত্যা করছে, আমরা চাই ওরও ফাঁসি হোক। পরে আমাকে অনেক টাকা পয়সা ও চুরি করছে, ও নেশা খায়। আমার 4 মেয়ে, 1 ছেলে। আমার ছেলে দুধের শিশু, কিভাবে ও হত্যা করছে। এ বিষয়ে বেশ কিছু কারণ প্রাথমিকভাবে শনাক্ত করেছেন আগৈলঝাড়া থানার এই তদন্ত কর্মকর্তা। এই থানা এলাকায় প্রচুর আত্মহত্যা প্রবণতা রয়েছে। কারণ উদ্ঘাটনের চেষ্টা করি। আমরা দেখতে পাই যে দারিদ্রতা, বেকারত্ব, সামাজিক মূল্যবোধের অভাব, মাদকাসক্ত বিভিন্ন কারণে আত্মহত্যা করে। এগুলো আমরা ফিল্ড পর্যায়ে এবং স্কুল পর্যায়ে আমরা সচেতনতা বৃদ্ধি করি এবং সামাজিক মূল্যবোধ বৃদ্ধির চেষ্টা করি, যার ফলে আমাদের দেখা যায় যে গত বছরের তুলনায় চলতি বছরে আত্মহত্যার প্রবণতা অর্ধেকে নেমে আসছে। আমরা আশা করছি যে ভবিষ্যতে আত্মহত্যা প্রবণতা আরো কমিয়ে নিয়ে আসতে পারে। গত বছরের তুলনায় এবছর অর্ধেক অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটলেও চলতি বছরে হত্যাকাণ্ড, আত্মহত্যা এবং রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে প্রায় 40টিরও বেশি। তবে অনেকেই মনে করছেন, পারিবারিক কলহ, বেকারত্ব এবং অপ্রতিরোধ্য মাদকের কুফলের ঘটনায় ঘটছে এসব হত্যাকাণ্ড বা আত্মহত্যার ঘটনা। সেক্ষেত্রে সামাজিক মূল্যবোধ এবং জনসচেতনতা সৃষ্টি সমাধানের একমাত্র লক্ষ্য, এমনটি মনে করছেন সচেতন মহল। কাজী আলামিন, আনন্দ টিভি, আগৈলঝাড়া, বরিশাল।